ফের অভিযোগের আঙুল তুলল বাংলাদেশ। কারণ ভারতের বিরুদ্ধে অভিবাসী বিতরণ ইস্যুতে অবৈধভাবে পুশব্যাকের অভিযোগ, এবং জানা গেছে যে এই পুশব্যাকের অভিযোগ কিন্তু এবার উঠেছে কারণ অভিবাসীদের নিয়ে বারবার একাধিক বিতর্ক, একাধিক বিষয় উঠে আসছে। তবে এবার ভারতের বিরুদ্ধে অভিবাসী বিতরণের ইস্যুতে অবৈধভাবে পুশব্যাকের কিন্তু অভিযোগ রয়েছে, আর তাতে আবারও দেশের মধ্যে সম্পর্কের চেয়ে বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, ফের অভিযোগের আঙুল তুলল বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে অভিবাসী বিতরণের ইস্যুতে অবৈধ পুশব্যাকের অভিযোগ তারা করছে, কি বলবে এই বিষয়টা নিয়ে? দেখো, বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি একদম অসহায় অবস্থায়, এর মধ্যে তোমার যুদ্ধ বিমান বিধ্বংসী দুর্ঘটনার যে অবস্থা হয়ে গেছে, এতে কিন্তু ভারত মানবিক মুখ দেখিয়ে চিকিৎসক দল পাঠিয়েছে, তথাপি বাংলাদেশের যেন খাই মেটে না, তাদের আরো চাই। এই যে অবস্থা, এই অবস্থায় তারা কিন্তু আবার নতুন করে এই যে ভারত এই চিকিৎসক দল পাঠালো, এ ব্যাপারে তাদের কোনো ধরনের শুভেচ্ছা জ্ঞাপন বা কৃতজ্ঞতা জ্ঞাপন তা প্রকাশের তো নামই নেই। এবার নতুন করে আবার ভারতের দিকে অভিযোগের আঙুল তুলল বাংলাদেশ। তা ভারত থেকে যে অভিবাসী বিতরণের প্রক্রিয়া শুরু হয়েছে সে ব্যাপারে বাংলাদেশ অভিযোগ তুলেছে, শত শত মুসলিমকে বেআইনি ভাবে বাংলাদেশে বিতাড়িত করছে ভারত। হিন্দুবাদী দল বিজেপির নেতৃত্বাধীন ভারত সরকার সম্প্রতি শত শত জাতিগত বাঙালি মুসলিমকে যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়াই বাংলাদেশে বিতরণ করছে। তাদের অনেকেই ভারতেরই নাগরিক বলে অভিযোগ তোলা হয়েছে। তারা বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যগুলোর বাসিন্দা বলেও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচার করা হচ্ছে। অবৈধ অভিবাসী অভিযোগ বাংলাদেশ পাঠানো হচ্ছে তাদের। তোমার ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার তোমার হিউম্যান রাইটস ওয়াচ উদ্ধৃতি দিয়ে প্রকাশিত একটি প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়েছে। চলতি বছরের মে মাস থেকে হিন্দু জাতীয়তাবাদী ভারতীয় জনতা পার্টির সরকার অবৈধ অনুমতি ছাড়া লোকজনদের অনুপ্রবেশ ঠেকানোর অজুহাত জাতিগত এসব বাঙালি মুসলিমকে ভারতে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে বলে অভিযোগ তুলেছে। একটা কথা তোমাকে বলে রাখি, ভারতে বর্তমান যে অবস্থা, লক্ষ লক্ষ বাংলাদেশিরা কিন্তু বিনা অনুমতিতে বাংলাদেশের সীমান্ত পেরিয়ে তারা প্রবেশ করছে, এবং গত 5 আগস্ট বাংলাদেশে যে অভ্যুত্থান হয়েছে সেই অভ্যুত্থানের পর কিন্তু সেই সংখ্যাটা আরো অধিক বৃদ্ধি পেয়েছে। তো তোমার এই অবস্থায় ভারত সরকার বিদেশি অভিবাসী যারা বিদেশি অভিবাসী তাদের বিতরণের জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রাজ্যে রাজ্যেও এই টাস্ক ফোর্স গঠন করা হয়েছে, এমনকি ত্রিপুরাতেও পুলিশের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। বাংলাদেশিদেরই নয়, যারা অবৈধভাবে অভিবাসী হিসাবে প্রবেশ করেছে তাদের বিতরণের জন্য। এই অবস্থায় অবশ্যই একদম বেছে যাদের কোনো প্রকৃত কাগজপত্র নেই তাদের কিন্তু বিতরণের একটা কাজকর্ম শুরু হয়েছে। এই অবস্থায় বাংলাদেশ নতুন করে আবার ভারতের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলল যে ভারতবাসী করে নাকি ভারতীয় তোমার ভারত তোমার বাংলাদেশে পুশব্যাক করছে। এই যে অভিযোগ, এটা বাংলাদেশের কাছ থেকে এই মুহূর্তে আশা করা যেতেই পারে, কারণ তারা বর্তমানে চূড়ান্ত ভারত বিরোধিতায় নেমেছে। অসংখ্য ধন্যবাদ। অর্থাৎ ফের অভিযোগের আঙ্গুল কিন্তু উঠল ভারতের দিকেই, যে জায়গায় ভারত বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে, আর সেই জায়গায় বাংলাদেশের একটা অংশ আবারও ভারতের দিকে অভিযোগ করছে, পুশব্যাক করছে, আর তা কিন্তু এই মুহূর্তে এই সময়ে দাঁড়িয়ে কোনোভাবেই মানা যায় না। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।